সারাদিন ধরে আমি কাজ করি, কাজ করতে করতে আমার সারাটা দিন কেটে যায়। আর আমার বর বলে কি আমি নাকি কিছুই করি না, আমি নাকি কুঁড়ে। বলে আমি সারাদিন ধরে ঘরে নাকি কী করি। বলে যখনই আসে ঘরে বলে সারাদিন ধরে কী করো, কোনো যদি একটা কাজ দেখে না পড়ে আছে তাহলেই বলে। আর আমি কি বলো তো, করতে করতে না আমি ক্লান্ত হয়ে যাই। আর বুঝতেই পারছো, একার হাতে বাচ্চা সামলাই, শ্বশুর শাশুড়ি নেই। শ্বশুর শাশুড়ি থাকলেই যে সামলায় তাও তো না, যাদের আছে তারাই জানে তাদের শ্বশুর শাশুড়িরা সামলায় কি না। সত্যি কথা বলতে কেউ যদি আমার বাচ্চাকে একটু কোলে নেয়, সেই সুযোগে পড়েই আমি সমস্ত কাজগুলো সেরে নেওয়ার চেষ্টা করি যতটা পারি। আর আমাদের পাশে রয়েছে যে দিদিভাই, ওই দিদিভাই মাঝে মাঝেই আমার ছেলেকে ধরে, সেই সুযোগে আমি যতটা পারি কাজ করে নিই। তারপরে বাকি কাজটা ছেলে ঘুমায় তখন আমি আস্তে আস্তে করি। আর এই কাজ করতে করতে আমার রাত্রি 12টার সময় আমার বিশ্রাম হয়। সারাদিন আমার কোনো বিশ্রাম হয় না, কারণ যখন আমি বিশ্রাম করতে যাই আমার চোখ ঢুলে পড়ে যায়, তখন আমার ছেলের ঘুম ভেঙে যায়। আমার ছেলে তখন খেলা করে, আর ছেলেকে যদি আমি একটু নজর থেকে একটু দূরে সরাই তাহলেই ছেলে জল ঘাটবে, নয়তো অনেক রকমের মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর কাজ করে বসে, সিঁড়ি দিয়ে উঠে যায়। তো আমি ছেলেকে নিয়েই ব্যস্ত থাকি। এই করতে করতে রাত্রি 12টায় সারাদিন পর যখন ও ঘুমায়, তখন আমি ওই 12টার সময় ঘুমাই, আর সকালে যে উঠি আর আমার ঘুম হয় না। আর আমাদের বাড়িতে দেখো লাইটের কাজ হচ্ছে, কারণ সামনেই আমাদের বাড়িতে একটি সেলিব্রেশন পার্টি আছে, সেটা তোমরা দেখতেই পাবে। আমি সমস্ত ভিডিও তোমাদেরকে দেব। আর আমি চিকেন খেতে ভীষণ ভালোবাসি, তো চিকেন আমার বর যখনই আনে না আমি অল্প একটু বাঁচিয়ে রাখি, সেটাকেই আমি মাঝে মধ্যে করি।